হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আবারও একটা অ্যানাদার বড় লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে স্কোয়াডে খেলতেছিলাম, তো এখানে দেখো আমার সাথে কিন্তু আর একটা স্কোয়াড নামতে ছিল। তো এই স্কোয়াড বলতে গেলে ভুল, এখানে দুই স্কোয়াড নামতে ছিল, তো আমার সাথেও কিন্তু আরেকটা প্লেয়ার নামতে ছিল। এই দেখো, তো নামার পরে আমি ডাইরেক্ট একদম ঘরের ভিতরে চলে যাই। তো এখানে হালকা পাতলা স্লোড করি, তারপরে দেখি ওই প্লেয়ারটা আমার টিমমেটকে অলরেডি ডাউন করে দেয়। তারপরে আমি একটু দূরে যাচ্ছিলাম, তো তারপর আমি কিংফিশার দিয়ে একদম জাতা দিয়ে এইটাকে কিন্তু নক করে দিই, তারপর কনফার্ম দিয়ে দিই। তো কনফার্ম দেওয়া হয়ে গেলে ওই পাশে দেখি আমার টিমমেটটা অলরেডি ফাইট করছে। তো ফাইট করতে করতে দেখি আল্লাহ, দুইটা প্লেয়ার অলরেডি ডাউন হয়ে গেছে। তো ডাউন হয়ে গেলে আমি এখান থেকে যাচ্ছিলাম, তো যাওয়ার পরে দেখি দুইটা প্লেয়ার এখানে রয়েছে। তো একটাকে একটু ড্যামেজ দিয়ে তো এখানে আমি একটু পজিশনটা খারাপ বুঝলে তারপর আমি এখান থেকে একটু কভারে চলে আসি। তো কভারে চলে আসার পরে দেখো এইখানে আসলে আমি ইপিটা লাগাইনি, কেন আমার ক্যারেক্টার রয়েছে, ওর নাম যেন একটু ভুলে গেছি। তারপরে এটাকে একটা ড্যামেজ দিয়ে দিই, ড্যামেজ দিয়ে ওর দুইটা প্লেয়ার এখানে রয়েছে, তিনটা প্লেয়ার রয়েছে ওরা মোট এখানে। তো এখন এই দুইটা প্লেয়ার আমার পুরো আশ মারতেছে। তো দেখো একটা প্লেয়ার কিন্তু পুরো অনলি রেড শট দিয়ে মেরে দিই এবং আরেকটাকে অনেক ড্যামেজ দিই। তো এইখানে কিন্তু এই প্লেয়ারটাকে আমি নক করে দিই, এবং যদি লক্ষ্য করো আমার এইচপির দিকে, ওরে আল্লাহ, আমার পুরো এইচপি একদম নাই বানাই দিছে ওর আর একটা প্লেয়ার। ওকে কিন্তু ওই লাস্ট টিমমেটই বেঁচে রয়েছে এবং ওইটাকে কিন্তু আমার মারতে হবে। তো আমার টিমমেট এখনই কিন্তু এখানে একটা নাইমে ওর গাড়ো করে নামছিল, তো ওইটা কিন্তু আমার টিমমেটে ওই প্লেয়ারটা কিন্তু মাইরে দিছে এখানে। তারপরে আমি দেখো এখানে যাচ্ছিলাম, তো তারপর দেখলাম আমার টিমমেটে যে প্লেয়ারটা মারছিল, তো ওইটা কিন্তু কভার রয়েছে গ্লোয়ালের কভারে, এবং আমি এখান থেকে টিম বুস্টার কিনে নিলাম। তো এইটাকে কিন্তু এই উডপিকার দিয়ে অলরেডি কিন্তু তিনটা শট দিছি, প্লেয়ার নাই যাওয়ার কথা। তারপর আমি ক্যারেক্টার মারি ওইটাকে কিন্তু ওইখানে আমি ওয়াইপ আউট করে দিই। তো এই স্কোয়াডটা কিন্তু এখানেই ওয়াইপ আউট হয়ে যায়। তো তারপরে আমি কিন্তু হালকা কিছু লুট টুট করে এখানে কিছু নিচ্ছিলাম। তো তারপরে দেখি এইখানে সামনে একটা প্লেয়ার ছিল, তো এই প্লেয়ারটা হুকাং হয়ে যাচ্ছিল। তো এই প্লেয়ারটাকে একটা 47-এর একটা শট দিই। তারপরে এইখানে আমি ওকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম। তো আসলে আমার টিমমেট ডাইন পাশ থেকে ঘুরে যাওয়ার কারণে ওই পাশে বাম পাশে একটু কভার নিচ্ছিল, তো আমাকে মূলত মনে হয় দেখতে পাইনি। তারপর আমি দুইটা এই জায়গায় দেখো দুইটা রেড শট দিয়ে দিই উডপিকারে, তো ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়ার পরে আমি এখানে যাচ্ছিলাম ওরে কনফার্ম দিতে, এবং এই জায়গায় যেই একটা ম্যাপেরই ছিল যেটাকে এনিমি দেখা যায়, তো এই পাশে দেখি ম্যাপের কিন্তু একটা এনিমি কিন্তু একটা রিভাইভ দিতে আসতেছে বেন্ডিং মেশিনে। তো আমি ওকে জলদি করে দৌড়ে মারতে যাচ্ছিলাম। তো সাথে আমার টিমমেট, এটা কিন্তু আমার র্যান্ডম, আসলে কিন্তু আমার টিমমেট বলতে গেলে ভুল, এরা আমার র্যান্ডমে আমি স্কোয়াডে একটা আমি অ্যাসিস্ট্যান্ট দিয়েছি, তো আমার র্যান্ডম প্লেয়ার পড়ছে আসলে। তো দুইটা প্লেয়ার অলরেডি কিন্তু নক হয়ে গেছিল, মানে শেষ। তো আমি এদেরকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে এইখানে সামনেই ওই এনিমিটা ছিল, দেখো এই যে এনিমিটা চলে আসে। তো এই এনিমিটা কিন্তু, তো এই এনিমিটাকে নক করে দেওয়ার পর দেখি এনিমিটার নাম ছিল জনি সিং। তো জনি সিং দেখার পরে কিছুটা রিয়াকশন আমার ছিল এরকম। তারপরে কিন্তু আমি এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর এইখানে আমার হিট লিস্টের প্লেয়ার ছিল, মানে আমাদের উপর হিট লিস্ট মারেছে। তো এই হিট লিস্টের প্লেয়ার আমার বাম পাশে ছিল। তো তারপর দেখার পরে এইটাকে কিন্তু অনলি রেড শট দিয়ে এইখানে নক করে দিই, এবং এইটাকে কিন্তু কনফার্ম দেওয়ার চেষ্টা করছিলাম উডপিকার দিয়ে। তো উডপিকার দিয়ে এখানে দেখো আমি একটু শয়তানি করছিলাম, তো এইটাকে কিন্তু কনফার্ম দিয়ে দিই, এবং এর টিমমেট কিন্তু একটা এই জায়গায় ছিল, ওই দেখো আমার উপর ক্যারেক্টার মেরে দিছে, এবং আমি কিন্তু আসলে ওরা দেখতেই পাইনি ও কোন জায়গা ছিল। তো আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। তো তারপরে এখানে দৌড়ে যাওয়ার সময় দেখো এই যে গাড়ির পিছনে এই জায়গায় আসলে টিমমেটটা পলাই ছিল, আমিও এতক্ষণ পরে ওরে দেখতে পেলাম। তো আমার ও মেডিকেট কিন্তু অলরেডি একদম নাই বানাই দিচ্ছে বলতে গেলে। তো আমি ওকে ফ্ল্যাশ মারলাম, আমি একটা মেডিকেট করছিলাম। তো আমার টিমমেটও কিন্তু ওর উপর একটু অত্যাচার করা শুরু করে দেয়, এই দেখো। তো তারপরে আমি একটা গুলো মারে ওকে রাশ করে দিই এখানে। তো রাশ করার পরে দেখি প্লেয়ারটা পলায় যাচ্ছিল এখানে। তো আমি ডাইন পাশ থেকে নিলাম, আর লোকেশন কিন্তু দেখা যাচ্ছে আমার টিমমেটের লোকেশন ক্যারেক্টার। তো এই প্লেয়ারটার কিন্তু আমি আসলে কিল পাইনি এখানে, আমার টিমমেট অলরেডি নক করে দিছে। তো তারপরে এইখান থেকে মনে করো আমি একটু ঝাঁকানাকা করতে করতে সামনে দেখি ডাইন পাশে আরো প্লেয়ার ছিল এখানে। তো এইখানে আমি উডপিকার দিয়ে একটা নক করে দিই স্কোপ করে। তো এইটাকে কনফার্ম দিতে যাই আমার অবস্থা প্রায় নাই বানাই দিছে ডাইন পাশ থেকে প্লেয়ার জোনের ভিতর। তো জোনের ভিতর প্লেয়ার রয়েছে আর আমার এই জায়গায় অনেক প্লেয়ারই রয়েছে। তো আমি এখানে মেডিকেট করছিলাম। তো মেডিকেট করার পরে দেখো আমার একটা টিমমেট কিন্তু অলরেডি অনেক জনের ভিতরে, ও বেরোবে কেমনে মেয়েটাই চিন্তা করছিলাম। তো দেখো এখানে আমি
একটু ভিডিওটা স্কিপ করেছি গাইস, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এইখানে আমি রিভাইভ দিতে আসি, আরো 2টা টিমমেট মরে গেছে, তো এইটাকে একটা রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার সময় আমি এখানে একটা বেস কিনতেছিলাম, তো বেস কিনতে কিনতে দেখি আমার উপরে একটা প্লেয়ার অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করে দিছে। তো ড্যামেজ দেওয়া শুরু করে দিলে আমি কিন্তু এখান থেকে ওর একটু ফায়ার নিই, তো ফায়ার নিলে এখানে আসলে ও কভারে ছিল তো লাগে না। তো তারপরে এইখান থেকে আমি যাচ্ছিলাম, তো এখানে একটা এয়ারড্রপ ছিল, তো এয়ারড্রপ থেকে আমি উড পিকারটা আবার দিয়ে এডাব্লিউএমটা নিয়ে নিই আসলে। তো এডাব্লিউএমটা নেওয়া হয়ে গেলে আমার এই জায়গায় একটা প্লেয়ার ছিল, দেখো ওই যে 4 নাম্বার প্লেয়ারটা, তো 4 নাম্বার প্লেয়ারটাকে কিন্তু এই জায়গায় নক করে দেয়। তো নক করে দেওয়া হয়ে গেলে এই জায়গায় কিন্তু 2টাই নেমে ছিল, দেখো আমি এডাব্লিউএম দিয়ে এখানে কিছু ড্যামেজ দিচ্ছিলাম। তো আসলে এডাব্লিউএম দিয়ে অনেকক্ষণ মারছি কিন্তু ওরা মরতেছিল না আসলে। তারপরে এই জায়গায় একটু মিস করে ফেলাই, আসলে ওর ভিতর ছিল। তো তারপরে এই জায়গায় দেখো একটা 147, আরো একটা নেমে আসছে ওর পিছনে, তো এই প্লেয়ারটাকে 147। 2টা প্লেয়ারই কিন্তু ফুল ড্যামেজ গাইস, আসলে এখানে আমি কনফিউশনে পড়ে যাই যে 2টা প্লেয়ার ফুল ড্যামেজ দেওয়ার পরও 2টা প্লেয়ার নক হলো না, জোনের ভিতরে ছিল আরো বরং। তো তারপর আমি রিস্ক নিয়ে আমি জোনে কভার করছিলাম আসলে। তো কভার করতে করতে পিছনে আবার দেখি প্লেয়ারটাকে আমি জুম করে রাখছে, তো এই প্লেয়ারটাকে আমি আরো 138 দিয়ে দিই। তো 138 দেওয়ার পর ও কিন্তু আবার নক হয়নি, ওই যে মেডিকেট করেছিল। তো আমি এখানে টাওয়ারে চলে আসি, আর এই টাওয়ারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে গাইস, এই টাওয়ারটা কিন্তু বারমুডা ম্যাপ থেকে উঠে দিচ্ছে এখন। তো এইখানে একটা প্লেয়ার ছিল, 2টা আমি শট দিই, 2টার একটা শটও লাগে না, তো 3 নাম্বার শটটা কিন্তু এখানে লাগে 150। তো 150 মারিছি আর জোনের কাইটে ও কিন্তু নক হয়ে গেছে, তো ওর টিমমেটটাও কিন্তু ওই ভিতরেই ছিল। তো ওই পাশে আবার ঘোড়া ছিল, আমি ঘোড়াটাকে ভাঙার চেষ্টা করছিলাম, গাড়ি ঘোড়া যে জ্বালাতন করে ম্যাচের ভিতর আসলে বলার মতো না। এই প্লেয়ারের যে টিমমেটটা ছিল ও কিন্তু আসলে যেখানে জোনে নক হয়ে যায় আসলে, তো জোনে দেখো এলিমিটেড হয়ে যায়। তো আমার সামনে আরো একটা প্লেয়ার দেখতে পেলাম, তো ওইটাকে কিন্তু আমি দেখো এই জায়গায় 165 ড্যামেজ দিয়ে কিল পাইনি, কিলটা কিন্তু চুরি হয়ে গেছে গাইস। আসলে এইসব কিল চুরি হয়ে গেলে এমনিতেই মনটা খারাপ হয়ে যায়। তো দেখো আমার সামনে কিন্তু আরো একটা প্লেয়ার ছিল, তো আমার বেসের অবস্থা অনেকটাই খারাপ বানাই দিচ্ছিল। তো এইটাকে কিন্তু আমি একটা 150 দিয়ে আর একটা মনে করো MP5 দিয়ে চাইবে একে মেরে দিই। তো সামনে দেখি টাওয়ার আর একটা প্লেয়ার, তো জুম করে নগদের পরে টাওয়ারটাকে হেডশট দিয়ে দিই। তো ওই হেডশট দেওয়ার পর ওর নামও দেখি ফাইম, আর এদিকে আমার নামও কিন্তু ফাইম। তো তারপরে কনফার্ম দেওয়ার চেষ্টা করছিলাম, তো কনফার্ম হচ্ছিল না, কভারে চলে গেছিল আসলে গাইস। তো তারপরে এই জায়গায় আর একটা প্লেয়ার ছিল সামনের দিকে, তো আমি এখানে কিছু লুট করতেছিলাম। আসলে লুট গাইস, লুট এমন একটা জিনিস যে যতই করো না কেন আরো করতে মন চায়। তো এইখানে একটা প্লেয়ার ছিল, ওইটাকে আমি একটা মারিছি কিন্তু শটটা মিস হয়ে যায় গাইস আসলে। আর যদি তোমরা লক্ষ্য করো আর প্লেয়ার আছে মাত্র 5টা, আর আমার কিল হচ্ছে গিয়ে 10টা গাইস। 10টা কিল এইখানে। এই প্লেয়ারটাকে দেখো, এই প্লেয়ারটাকে আবার আমি 150 দিয়ে দিই এবং এইটাকে নক করে দিই। তো নক করার পরে এইবার দেখো প্লেয়ার গাইস আছে আর 2টা, আর আমার মাত্র কিল হচ্ছে গিয়ে 12টা। তো আর একটা প্লেয়ারই গাইস আছে, তো এই প্লেয়ারটা কই আসলে সেটা আমি জানার চেষ্টা করছিলাম। তো চেষ্টা করতে করতে আমি টিম বুস্টার দেখলাম কি কি নিয়ে আছে, তো সবকিছুই দেখলাম ঠিকঠাকই আছে। তো তারপরে আমি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি, দেখো এখানে আসলে ওই দেখো গাইস গাড়ি নিয়ে ও আসতেছে ওইখান থেকে। তো গাড়ি নিয়ে আসার পর আমি এখানে জুম করে কিন্তু ওকে 251 একটা শট দিয়ে ম্যাচটা কিন্তু বইয়া করে আনলাম। তো ভুইয়া করে আনার পরে দেখো আমার প্লাস ছিল 67, আমার 13 কিল ছিল আর রেটিং ছিল 15-15। তো আমি কিন্তু হিরোইক 2 স্টার ছিলাম 3954 স্কোয়ারে। তো আমার কিল হচ্ছে 13। তো ভিডিওটা কার কার আসলে ভালো লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো, সবাই লাইক করতে কিন্তু ভুলো না।